আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ৮ম শ্রেণী গণিত অধ্যায় ৪ বীজগণিত এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের অনুশীলনী ৪.১ এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো সমাধান আমরা করব। তো প্রথমে আমরা দেখি ১ নাম্বারের মধ্যে বলছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তাহলে ১ নাম্বার হচ্ছে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। সেই ম্যাথগুলো আমাদের করতে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা বর্গ নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে আমরা জানি যে বর্গ নির্ণয় করার জন্য কি লাগে? বর্গ নির্ণয়ের আমরা সূত্র জানি। একটা হচ্ছে a+b হোল স্কয়ার সূত্র, আর একটা হচ্ছে a-b হোল স্কয়ার সূত্র। আরও দেওয়া আছে। তো আমরা হচ্ছে প্রথমত এই দুইটা সূত্র দিয়ে এই অঙ্কগুলোর সমাধান করব। তো দেখি, যেহেতু বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে বর্গ মানে আমরা জানি কি স্কোয়ার। তো আমরা লিখি প্রথমে ক নাম্বারে দেওয়া আছে 5a প্লাস 7b। তো আমরা ক নাম্বার দিয়ে শুরু করি, যে ক নাম্বার সমাধান দিয়ে লিখবো। প্রথম প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? 5a প্লাস 7b। এটা কি নির্ণয় করতে বলছে? বর্গ। তাহলে আমরা লিখবো 5a প্লাস 7b এর বর্গ। এখন আমরা লিখবো অতএব 5a প্লাস 7b, কারণ বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাহলে এটার উপর দিব স্কোয়ার। এখন আমরা দেখি যোগ চিহ্নের এই পাশে একটা অংশ আছে, আর যোগ চিহ্নের ওই পাশে আরেকটা অংশ দেওয়া আছে। তো আমরা সূত্র জানি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি। তো আমরা যদি 5a এটাকে যদি a ধরি আর 7b এটাকে যদি b ধরি, তাহলে কি হয়? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখি এখানে a হচ্ছে কি? a হচ্ছে 5a, তাহলে আমরা লিখবো 5a। তাহলে 5a স্কোয়ার, তাহলে 5a এর উপরে আমরা কি লিখবো? স্কোয়ার। তারপরে কি আছে? প্লাস, এই যে দিব প্লাস। তারপরে সূত্রের আমরা জন্য নিব 2। তারপরে কি হয়? a এখানে কি? 5a, তাহলে হচ্ছে 5a। তারপরে আছে b হচ্ছে এখানে 7b। তারপরে দেখি প্লাস আছে, প্লাস। তারপরে হচ্ছে কি? বি স্কোয়ার মানে হচ্ছে 7b, এটার উপরে স্কোয়ার দেব। এখন আমরা দেখি এখানে 5a এটার উপরে স্কোয়ার দেওয়া আছে, তাহলে 5 এর উপরেও স্কোয়ার আছে, আবার এর উপরেও স্কোয়ার আছে। তাহলে আমরা 5 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কি হয়? 5 এর উপর স্কোয়ার করলে মানে 5 হচ্ছে 2 বার গুণ, তাহলে 5 আর 5 এর গুণ করলে হয় 25। তাহলে 5 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 25। আর এর উপর স্কোয়ার মানে এ আছে কয়বার? 2 বার। তাহলে এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার লিখতে পারি, তাহলে হচ্ছে এ স্কোয়ার। তারপরে এখানে প্লাস আছে, প্লাস। এখন এখানে দেখি 2 5 7 মানে 2 ইন্টু 5a ইন্টু হচ্ছে 7b, এগুলো সম্পূর্ণটাই গুণ অবস্থায় আছে। তাহলে আমরা হচ্ছে গুণ করে দিই। 5 দুগুণা 10, 10 আর 7 গুণ করলে হয় 70। এই যে এ আছে এ, এখানে বি আছে বি, তারপর প্লাস আছে প্লাস। এখন আমরা দেখি 7b এর উপর স্কোয়ার দেওয়া আছে, তার মানে 7 এর উপরও স্কোয়ার, আবার হচ্ছে বির উপরেও স্কোয়ার। 7 এর উপর স্কোয়ার মানে কি? 7 গুণ আছে 2 বার, তাহলে 7 আর 7 গুণ করলে হয় 49, তাহলে হচ্ছে 49 বি স্কোয়ার। তো এটা ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান। তো প্রথমত প্রশ্নের মধ্যে বলছিল যে নিচের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোকে আমাদেরকে হচ্ছে বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা দেখি ক নাম্বারের মধ্যে ছিল 5a প্লাস 7b, আমরা লিখলাম 5a প্লাস 7b, এটার কি করতে বলছে? বর্গ। তাহলে আমরা লিখবো এর বর্গ। এখন আমরা লিখবো অতএব 5a প্লাস 7b সম্পূর্ণটার উপরে স্কোয়ার দিয়ে দিব। এখন আমরা এখানে দেখি প্লাস আছে, তাহলে আমরা হচ্ছে প্লাসের সূত্রটা দিয়ে করব। তো প্লাসের সূত্র দিয়ে এখানে করতে যা দেখি আমরা 5a এটাকে যদি a ধরি আর 7b এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b এই যে হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a বলতে কি? এখানে a বলতে হচ্ছে 5a, তাহলে আমরা লিখলাম 5a স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2। তারপর 2 এর পরে কি হয়? এ হয়। এখন এ কত? এ হচ্ছে 5a, তাহলে হচ্ছে 5a, তারপরে হচ্ছে বি, এখানে হচ্ছে 7b, এই যে 7b। তারপর প্লাস, এই যে প্লাস আছে প্লাস, তারপর হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 7b এর উপরে স্কোয়ার, আর 7b এর উপর স্কোয়ার।
এখন আমরা দেখি 5 এর উপরে স্কয়ার আছে, তাহলে 5 এর উপর স্কয়ার করলে হয় 25, এর উপরে স্কয়ার করলে হয় a স্কয়ার, প্লাস আছে প্লাস। এখন আমরা এগুলা দেখি 2 5 7 এগুলো সবগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে 2 5 7 যদি আমরা গুণ করি তাহলে হয় 70। এখানে মানে 5 দুগুণা 10, 10 আর 7 গুণ করলে হয় 70। এখানে a আছে b আছে, তাহলে 70 ab, প্লাস আছে প্লাস। এখন দেখি 7b এর উপরে স্কয়ার দেওয়া আছে, তাহলে 7 এর উপর স্কয়ার করলে হয় 49 আর b এর উপর স্কয়ার করলে হয় b স্কয়ার। তো এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারের মধ্যে দেওয়া আছে 6x প্লাস 3। তাহলে 6x প্লাস 3 এটা আমরা কি করব? বর্গ নির্ণয় করব। তো এটার মতোই এখন আমরা লিখি খ নাম্বার। কি দেওয়া আছে? 6x প্লাস 3। তাহলে লিখলাম 6x প্লাস 3 এর বর্গ। অতএব 6x প্লাস 3 এটার উপরে আমরা স্কয়ার দিয়ে দেব। এখন দেখি এর আগেরটার মতোই এখানে আমরা যদি 6x এটাকে যদি a ধরি আর 3টাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে আবারও 1 নম্বর সূত্রটাই a প্লাস b হোল স্কয়ার। এখানে দেখি এখন a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখি a স্কয়ার, এখানে a কত? 6x, এটার উপরে দেব স্কয়ার, প্লাস তারপরে হচ্ছে 2 এর পরে আসে কি a, 2 এখানে a হচ্ছে 6x, প্লাস তারপরে আসে b এখানে হচ্ছে 3, তারপরে প্লাস, তারপরে দেখি b স্কয়ার মানে হচ্ছে 3, এখানে b হচ্ছে 3, তাহলে আমরা লিখবো 3 এর উপরে স্কয়ার। এখন দেখি এখানে 6x এটার উপরে দেওয়া আছে স্কয়ার, তাহলে আমরা 6 এর উপর যদি স্কয়ার করি তাহলে হয় 6 আর 6 36, x এর উপর স্কয়ার করলে হয় x স্কয়ার, প্লাস এখানে 2 6 এবং 3 সবগুলো আছে গুণ অবস্থায়, তাহলে হচ্ছে 6 দুগুণা 12, 12 আর 3 এ গুণ করলে হয় 3 12 36x, প্লাস এখন দেখি এখানে 3 এর উপর স্কয়ার, তাহলে 3 এর উপর স্কয়ার মানে কি? 3 আছে দুইটা, 3 আর 3 এ গুণ করলে হয় 9। হ্যাঁ, তো এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। যদি ক এবং খ একই। এখন আমরা দেখি গ নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে। গ নাম্বার মধ্যে দেওয়া আছে 7p মাইনাস 2q। তাহলে 7p মাইনাস 2q এটার আমরা কি করব? বর্গ নির্ণয় করব। তো দেখি গ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে 7p মাইনাস 2q। তাহলে লিখব 7p মাইনাস 2q এর বর্গ। অতএব 7p মাইনাস 2q এটার উপরে বর্গ মানে হচ্ছে স্কয়ার। এখন আমরা দেখি এখানে মাইনাস আছে, তাহলে হচ্ছে আমরা মাইনাসের সূত্রটা দিয়ে করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে আমরা চিন্তা করি, এখানে যদি 7p এটাকে যদি a ধরি আর 2q এটাকে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই 2 নম্বর সূত্রটার মতো পড়ে। তো আমরা দেখি কি আছে? a স্কয়ার, a মানে কত? এখানে a মানে হচ্ছে এখানে 7p, তাহলে 7p এর উপরে স্কয়ার, তারপরে কি আছে? মাইনাস, সূত্রের মাইনাস দিলাম, তারপরে 2 আছে, এই যে 2 এটা হচ্ছে সূত্রের 2, তারপরে a আছে, a কত? এখানে 7p, তারপরে হচ্ছে দেখি আমরা b আছে, b কত? b হচ্ছে 2q, তারপরে দেখি প্লাস আছে, প্লাস b স্কয়ার মানে হচ্ছে এখানে 2q এটার উপরে স্কয়ার। এখন দেখি 7p এর উপরে স্কয়ার, 7 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 49। এই যে 7 স্কয়ার মানে হচ্ছে 7 আছে দুইটা, তাহলে 7 আর 7 গুণ করলে হয় 49। এখানে p আছে, এই যে p লিখলাম, p এর উপর স্কয়ার করলে হয় p স্কয়ার, মাইনাস আছে মাইনাস। এখন দেখি এখানে 7p আর হচ্ছে 2q এটা সম্পূর্ণটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা যদি গুণ করি 2 আর 7 এ যদি গুণ করি 7 দুগুণে হয় 14, 14 আর 2 এ গুণ করলে হয় 28, তাহলে হচ্ছে 28। এখানে p এবং q আছে, তাহলে হচ্ছে p আর q,
প্লাস আছে প্লাস, এখন 2 এর উপর স্কয়ার করলে হয় 4, আর কিউ এর উপর স্কয়ার করলে হয় কিউ স্কয়ার। তো এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধান। তো গ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 7p মাইনাস 2q, এটার বর্গ নির্ণয় করতে বলছে। আমরা জানি বর্গ সমান হচ্ছে কি স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, তাহলে সম্পূর্ণটার উপরে আমরা স্কোয়ার দিলাম। তো স্কোয়ার দেওয়ার পরে আমরা দেখি এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে মাইনাসের সূত্রটা দিয়ে এই প্রশ্নের সমাধান করব। তো দেখি এখানে 7p মাইনাস 2q এটার উপরে স্কোয়ার, আমরা যদি 7pটাকে এ ধরি আর 2q এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের সূত্রটা কি হয়, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এখানে a স্কয়ার মানে কি 7p এর উপর স্কয়ার মাইনাস সূত্রের 2, তারপরে হচ্ছে a হচ্ছে 7p, তারপরে হচ্ছে b হচ্ছে 2q প্লাস বি স্কয়ার মানে হচ্ছে 2q, সেটার উপরে আমরা স্কয়ার দেব। এখন 7p এটার উপর স্কয়ার করলে হয় 49p স্কয়ার, মাইনাস আছে মাইনাস 2 7 আর 2 যদি আমরা গুণ করি তাহলে হয় 7 দুগুণে 14, 14 আর 2 গুণ করলে হয় 28। এখানে পি আর কিউ ছিল, তাহলে হচ্ছে 28 পি কিউ, প্লাস ছিল প্লাস 2 এর উপর স্কয়ার করলে হয় 4, কিউ এর উপর স্কয়ার করলে হয় কিউ স্কয়ার। তো এটা হচ্ছে গ নাম্বার। এখন আমরা দেখব ঘ নাম্বার প্রশ্নটার মধ্যে কি দেওয়া আছে। ঘ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ এক্স মাইনাস বিওয়াই, এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে লিখব ঘ নাম্বার সমাধান। দেওয়া আছে কি এ এক্স মাইনাস বি ওয়াই, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই এর বর্গ, তাহলে লিখব অতএব এ এক্স মাইনাস বি ওয়াই বর্গ মানে হচ্ছে স্কোয়ার। এখন দেখি এখানেও কি আছে, মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে মাইনাসের সূত্রটা দিয়ে করব, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র করব। তাহলে এখানে দেখি এ এক্স এটাকে আমরা যদি এ ধরি, এ এক্স সম্পূর্ণটাকে ধরবো এ, আর বি ওয়াই এটাকে ধরবো বি। তাহলে দেখি এ এক্স এটা হচ্ছে এ, বি ওয়াই এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার এটার সূত্র আমরা কি জানি, এ স্কয়ার, এ বলতে এখানে কি এ এক্স এটার উপরে স্কয়ার মাইনাস, তারপরে হচ্ছে 2 এর পরে কি এ হচ্ছে এখানে এ এক্স, তারপর হচ্ছে বি এখানে হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কয়ার হচ্ছে বি এবং ওয়াই এর উপরে স্কয়ার। এখন আমরা দেখি এর উপরে স্কয়ার আছে, আবার এক্স এর উপরেও স্কয়ার আছে, তাহলে আমরা লিখব এ স্কয়ার এক্স এর উপরেও স্কয়ার মাইনাস 2। এখন এগুলা 2ax by এগুলো সবগুলো গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখব 2a, তারপর লিখব bxy প্লাস আছে প্লাস, এখন বির উপরেও স্কয়ার, y এর উপরেও স্কয়ার। তো এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান। তো ঘ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এ এক্স মাইনাস বিওয়াই, এটার হচ্ছে বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, সম্পূর্ণটার উপরে কি লিখব, স্কয়ার লিখব। তাহলে এ এক্সটাকে ধরবো এ, আর বি ওয়াইটাকে আমরা ধরবো বি। তাহলে এ এক্স মানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন দেখি এ এক্স এর উপরে আছে স্কয়ার, মানে এর উপরেও স্কয়ার হবে, আবার এক্স এর উপরেও স্কয়ার হবে। তারপরে দেখি 2ax by এগুলো সবগুলো গুণ অবস্থায় আছে, তাহলে লিখলাম 2, তারপরে ab, এখানে abxy এটাকে হচ্ছে একটু সাজায় লিখতে হবে, প্লাস আছে প্লাস। এখন আমরা দেখি বির উপরে স্কয়ার হবে, আবার ওয়াই এর উপরেও স্কয়ার হবে। তো এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা এখন দেখি ও নাম্বারের মধ্যে কি দেওয়া আছে। ও নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এক্স কিউব প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এটার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ, অতএব এক্স কিউব প্লাস এক্স ওয়াই এটার হচ্ছে বর্গ মানে হচ্ছে স্কোয়ার। এখন আমরা দেখি এখানে প্লাস আছে, তাহলে আমরা হচ্ছে প্লাসের সূত্রটা দিয়ে করব। তাহলে এখানে এক্স কিউব এটাকে যদি আমরা এ ধরি, আর এখানে এক্স ওয়াই এটাকে আমরা বি ধরবো, তাহলে এক্স কিউব এটাকে ধরবো এ, আর এক্স ওয়াই এটাকে আমরা ধরবো বি। তাহলে আমরা দেখি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এখানে এ কত, এক্স কিউব, এটা হচ্ছে কিন্তু এ, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 2, তারপরে এ আছে, এ কত, এক্স কিউব, তারপরে হচ্ছে বি, বি হচ্ছে এখানে এক্স ওয়াই, তারপরে প্লাস বি স্কোয়ার আছে কি, বি স্কোয়ার, এখন বি স্কোয়ার মানে কি, এক্স ওয়াই এটার উপরে স্কোয়ার। এখন আমরা দেখি এখানে এক্স কিউব, এক্স কিউব এটার উপরে দেওয়া আছে স্কোয়ার। তো এখানে দেখি আমরা এক্স কিউব, এখানে থ্রিটা হচ্ছে পাওয়ার, আবার টুটা হচ্ছে পাওয়ার, তো আমরা জানি পাওয়ার এবং পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এখানে এক্স যেটা আছে ভিত্তি, সেটা আমরা এক্স লিখব, আর 3 আর 2 এ হচ্ছে গুণ করে দেব, 3 আর 2 এ গুণ করলে হয় 6 প্লাস 2 আছে 2। এখন দেখি এখানে এক্স আছে কিউব, এক্স কিউব, এখানে গুণ এক্স, এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তারপর একটা ওয়াই আছে, তাহলে দেখি এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, আমরা একটা এক্স লিখব। এখন এখানে গুণ আছে, তাহলে পাওয়ারগুলো এবার হবে যোগ, তাহলে এখানে আছে 3, এটাতে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 যোগ 1 তাহলে কত হয়, এক্স এর পাওয়ার 4, তাহলে 2 এটা আর এটা, তাহলে এক্স এর পাওয়ার 4, এই যে ওয়াই ছিল ওয়াই, প্লাস এখন এক্স এর উপরে স্কোয়ার, এক্স এর উপরে স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার। তো এটা ছিল 1 নাম্বার প্রশ্নের সমাধান। তো 1 নাম্বার প্রশ্নের মধ্যে একটু ভালোভাবে বুঝলেই কিন্তু হয়ে যাবে। তো প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল, এক্স কিউব প্লাস এক্স ওয়াই এটার বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই সম্পূর্ণটার উপরে আমরা স্কোয়ার দিয়ে দেবো, মানে বর্গ দিয়ে দেবো। এখন এক্স কিউবটাকে ধরবো এ এবং এক্স ওয়াই এটাকে আমরা ধরবো বি। এখন আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আমরা সূত্র জানি। তো দেখি এখানে এ স্কয়ার, এ বলতে এখানে কি 3x সম্পূর্ণ, সরি এক্স কিউব সম্পূর্ণটা হচ্ছে আমাদের এ, তাহলে 3x, সরি এক্স কিউব, তাহলে এক্স কিউব লিখলাম, তারপরে হচ্ছে স্কোয়ার দিলাম প্লাস সূত্রের 2, সূত্রের 2, তারপরে এ, এ হচ্ছে এক্স কিউব, তারপরে বি, বি হচ্ছে এক্স ওয়াই, তারপরে প্লাস আছে প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এক্স ওয়াই এটার উপরে স্কোয়ার। এখন দেখি এখানে এক্স এর পাওয়ার আছে 3, আবার সম্পূর্ণটার পাওয়ার আছে 2, তাহলে আমরা জানি পাওয়ার এবং পাওয়ার, পাওয়ার আর পাওয়ারে হবে গুণ, তাহলে পাওয়ার আর পাওয়ারে যদি গুণ হয় তাহলে 3 গুণ 2 তাহলে কত হবে, 3 দুগুণে 6, তাহলে এই যে এক্স ছিল এক্স, 3 আর 2 গুণ করলে হলো 6, প্লাস আছে প্লাস, এখন দেখি এখানে এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্স আর এক্স গুণ আছে, তাহলে এক্স আর এক্স গুণ আছে, তাহলে দেখি আমরা এক্স এর পাওয়ার আছে 3, আরেকটা এক্স, এটার পাওয়ার কিচ্ছু নাই মানে 1 আছে, তারপরে ওয়াই আছে, আমরা ওয়াই লিখলাম, তো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এক্স আমরা কমন নিতে পারি, তাহলে গুণ আছে, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো হয় যোগ, তাহলে 3 এখানে আছে 1, তাহলে 3 যোগ 1, তাহলে হচ্ছে এক্স এর পাওয়ার 3 আর একে যোগ করলে হয় 4, এই জন্য লিখলাম 2, এক্স এর পাওয়ার 4, ওয়াই ছিল ওয়াই। তারপরে দেখি এখানে এক্স আর এবং ওয়াই এটা সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স এর উপরেও হবে স্কোয়ার, আবার ওয়াই এর উপরেও স্কোয়ার। তো এটা ছিল 1 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা করব। 4 নাম্বার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, 11a মাইনাস 12b মানে 11a মাইনাস হচ্ছে 12b, এটার কি করতে হবে, বর্গ করতে হবে। তাহলে দেখি আমরা ছ নাম্বার প্রশ্ন, তাহলে ছ নাম্বার লিখবো সমাধান। এখানে দেওয়া আছে 11a মাইনাস 12b, তাহলে 11a 12b এর বর্গ, অতএব 11a মাইনাস 12b এটার হচ্ছে বর্গ মানে দিব স্কোয়ার।
এখন দেখি আমরা এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা এই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে 11a এটাকে সম্পূর্ণটাকে ধরবো a, আর 12b এটাকে ধরবো b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমরা জানি। তো এখন দেখি এখানে সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার। এখানে a কত? এখানে a হচ্ছে 11a সম্পূর্ণটার উপরে স্কয়ার মাইনাস, যে মাইনাস, তারপরে 2 আছে 2, তারপরে কি আছে? a আছে, a কত? 11a। তারপরে আছে b, b হচ্ছে কত? 12b। তারপরে আছে প্লাস, এই যে প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 12b এটার উপরে স্কয়ার। এখন দেখি 11-র উপরে স্কয়ার, তাহলে 11 এটার উপরে আছে স্কয়ার, 11a এটার উপরে স্কয়ার। তাহলে এর উপরে স্কয়ার করলে হয়, এর উপরে যদি স্কয়ার করে হয় a স্কয়ার, আবার 11-র উপরে স্কয়ার, 11-র উপর স্কয়ার মানে কি? 11 এটার উপরে স্কয়ার। তাহলে 11-র উপর স্কয়ার মানে হচ্ছে 11 গুণ হবে 11। তাহলে 11 আছে কয়বার? দুইবার। তাহলে আমরা 11 গুণ 11, 11 আর 11 যদি আমরা গুণ করি তাহলে হয়, আচ্ছা 11 গুণ 11, তাহলে 11 গুণ 11, 1 আর 1 গুণ করলে হয় 1, আবার 1 আর 1 গুণ করলে হয় 1। তাহলে একটা সংখ্যা দিয়ে গুণ করা শেষ, তাহলে আমাদের একটা শূন্য নিতে হবে। আবার এই 1 দিয়ে 1 গুণ করলে হয় 1, 1 দিয়ে 1 গুণ করলে 1। এখন কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 0 আর 1 আর 0 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 2, এখানে আছে 1। তাহলে আমরা 11 এবং 11 যদি গুণ করি তাহলে পাচ্ছি 121। তাহলে আমরা এখানে লিখব 121। এই যে a আছে, a এর উপরে স্কয়ার করলে হয় a স্কয়ার মাইনাস। এখন এখানে দেখি 2 ইন্টু 11a আর হচ্ছে 12b সম্পূর্ণটাই আছে গুণ অবস্থায়। তাহলে 2 গুণ 11 গুণ 12, তাহলে 2 আর 11 যদি আমরা গুণ করি, 2 আর 11 গুণ করলে হয় 22, 22 আর যদি 12 গুণ করা হয় তাহলে কত হয়? তাহলে 12 আর হচ্ছে 22 গুণ করলে হয় 264, 264। আর এখানে a আছে b আছে, তাহলে a b। তারপরে প্লাস আছে প্লাস। এখন দেখি 12-র উপরে স্কয়ার, 12-র উপরে স্কয়ার মানে কি? 12 গুণ 12, তাহলে 12 আর 12 যদি আমরা গুণ করি তাহলে আসে কত? 144। 12 আর 12 গুণ করলে হয় 144। তাহলে 144, এখানে b আছে b, স্কয়ার আছে স্কয়ার। তো এটা ছিল 4 নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা দেখি 4 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 11a মাইনাস 12b, এটাকে কি করতে হবে? সূত্রের সাহায্যে আমাদের বর্গ করতে হবে। তাহলে যেহেতু আমাদেরকে বলে দিছে যে সূত্রের সাহায্যে, তাহলে আমাদের কি হবে? সূত্র অ্যাপ্লাই করে অ্যান্সার বের করতে হবে। তাহলে দেখি 11a মাইনাস 12b এর বর্গ, তাহলে এর বর্গ মানে কি? অতএব 11a মাইনাস 12b সম্পূর্ণটার উপরে আমরা স্কয়ার দিব। এখানে 11 এটাকে ধরবো a, আর 12b এটাকে ধরবো b। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, এই সূত্রটা পড়ে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 11a এটার উপরে স্কয়ার মাইনাস 2, a হচ্ছে 11a, b হচ্ছে কত? 12b প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 12b উপরে স্কয়ার। এখন 11 এর উপরে স্কয়ার, তাহলে 11 এর উপর যদি স্কয়ার করা হয় তাহলে হয় 121, আর এর উপর স্কয়ার করলে হয় a স্কয়ার, মাইনাস আছে মাইনাস, 2 11 আর 12, 2 11 12 যদি আমরা গুণ করি তাহলে হয় 264, a আর b গুণ করলে হয় ab। তাহলে হচ্ছে সম্পূর্ণটা গুণ করলে আমরা পাচ্ছি 264 ab। প্লাস আছে প্লাস 12b, তাহলে 12-র উপরে স্কয়ার করলে হয় 144, b এর উপরে স্কয়ার করলে হয় b স্কয়ার। তো এখানে আমরা আজকে 1 নম্বর প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, তো সেই অনেকগুলো প্রশ্নের মধ্য থেকে আমরা হচ্ছে 6টা প্রশ্নের সমাধান করলাম। পরবর্তী প্রশ্নগুলো আমরা পরবর্তী ক্লাসে সমাধান করব। তো আশা করি এই যে 6টি প্রশ্ন দেওয়া ছিল এখানে, 6টি প্রশ্ন হচ্ছে আপনারা বুঝতে পারছেন। তো এগুলো যদি হচ্ছে বুঝে থাকেন তাহলে অবশ্যই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর আপনারা ক্লাস চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।